গত ৪ঠা মে রাত ২৩:৪০ অর্থাৎ রাত প্রায় ১১:১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক আইজিপি দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার পরনে ছিল সোনালি রঙের একটি হাফ শার্ট এবং অ্যাশ কালারের প্যান্ট এবং কালো পাদুকা পরা। পালানোর সময় বেনজির আহমেদের সাথে তার পরিবারের কেউ ছিল না। তাতে ধারণা করা যায় তার স্ত্রী সন্তানদের আগেই তিনি দেশের বাইরে পাঠিয়ে দেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার শেষ নিরাপত্তা তল্লাশি স্থানে দেখা যায় বেনজির আহমেদ তার শারীরিক তল্লাশি শেষ না করে পাসপোর্ট হাতে সামনে দাঁড়িয়ে থাকেন, আর তার হ্যান্ড লাগেজের নিরাপত্তা তল্লাশি শেষ করে বেনজির আহমেদের হাতে দেন এক পুলিশ কর্মকর্তা। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক র্যাব, ডিএমপি ও পুলিশ প্রধানকে শেষবারের মতো ৪ মে ২০২৪ রাত ২৩:৪৪ শেষবারের মতো দেখা যায়। পরবর্তীতে বেনজির আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এর আগে গত ৩১ মার্চ বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ শিরোনামে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ১,০০০ কোটি টাকা সম্পদ অর্জনের একটি প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। পরে বিষয়টি দুদকের নজরে আসলে ২৮ মে বেনজির আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী সন্তানকে ৯ জুন দুদক কার্যালয়ে সে সম্পদের হিসাব বর্ণনা দেওয়ার জন্য চিঠি পাঠায় দুদক, কিন্তু বিধিবাম বিষয়টি আঁচ করতে পেরে দুদকের চিঠি পাঠানোর ২৪ দিন আগে বেনজির নিজে এবং তারও আগে তার স্ত্রী সন্তানকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেয় অন্য কোনো দেশে। তবে মানুষের কৌতূহল ছিল কোথায়, কখন, কিভাবে বেনজির যায় বা গেছে। এই সিসিটিভি ফুটেজে নিশ্চিত হওয়া যায় যে বেনজির দেশের প্রশাসন এবং দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একরকম সবার সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেয়। তবে সিঙ্গাপুর গেল বেনজির আহমেদের বর্তমান অবস্থান কোথায় সেই তথ্য জানার চেষ্টা চলছে।